তবে একটা সতর্ক করে দেওয়া যায়, আগামীকালের রাত্রে কিন্তু যারা জাদু করে টুনা করে এদের দোয়া কবুল হবে না। আগামীকাল কিন্তু যারা যারা আপনার বান্দার হক নষ্ট করে এদের দোয়া কবুল হবে না। 3 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরিক করে তাদের দোয়া কবুল হবে না। 4 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে না। তো আপনি যদি মসজিদে যান, এখন মা বাপরে কি বেজার করে যাইবেন না খুশি করে যাইবেন? আরো বড় করে কন, খুশি করে যাইতেইব। খুশি করবেন কিভাবে? বলবেন আম্মা আমি আজকে ইবাদতে যাইতেছি, তোমার আগে যত কষ্ট দিছি আল্লাহর হস্তে মাফ করে দাও। মা বাবা যদি দোয়া করে, এই দোয়ার মাধ্যমে বান্দার তার সন্তানের গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ চাওয়াইতে পারে কি পারে না? মা যদি বলে আল্লাহ আমার পোলা মসজিদে যাইতেছে, তুমি তারে ওলি বানাইয়া দাও, গুনাহ মাফ করে ওলি বানাই দেয়। যুবকদেরকে বলছি, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের মায়ের দোয়ায় বাপের দোয়ায় ওলি হইতে পারে কি পারে না? আমি পায়ে দূরে বইলা দিয়া যায়, সবে বরাত রাতটা খামখেয়ালি রাত না। এমন আছে আগামী বছর এই সবে বরাত আমরা নাও পাইতে পারি। গত সবে বরাতে অনেক মুসল্লি ছিল কিনা বাবা? এই বছর কবরে চলে গেছে, এমন লোক আছে না নাই? আগামী বছর যে সবে বরাতটা আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আর ওদের গ্যারান্টি আছে? খবরদার বলে দিয়ে যায়, হাসর মাঠে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, হাসর মাঠে কাহারও চেহারা কালো হবে, কাহারও চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। চিৎকার মেরে কন্যা মারহাবা। তাহলে বোঝা গেল ভালো এবং মন্দ দুইটাই আছে। আমি তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, বাড়িতে গিয়ে মা বাপরে কষ্ট দিবেন, আপনার মতন মুসল্লি তাহিরি দরকার নাই। আপনি সারা রাত মসজিদে ইবাদত করবেন, লাভ কি? যদি মা নামাজের সাথে বয়া বিয়া হয়ে গেছে, ও ইবাদত করতো, আমারে কান্দায়া হয়ে গেছে, যদি মা যদি এই কথাটা সারা রাত কপালে দাগ ফালাইলেও কাম হইতো না। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব গুরুস্থানে গেছে, গুরুস্থানটা অনেক নতুন গুরুস্থান। যাওয়ার পরে দেখতেছে প্রত্যেকটা গুরুস্থানের মানুষের বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে। ওই লোকটা ডাক দিয়ে কই, ও ঈসা নবী, সেই দিন মুসা আলাইহিস সালাম যখন আমারে দমক দিছে, আমি আল্লাহর কাছে একটা নীরব জায়গা চাইছি, আমার আল্লাহ পাথরের ভিতরে আমারে বাড়ি বানায় দিছে। সেই দিন থেকে আমি মন বইরা আমার আল্লাহরে ডাকি, কি আমার বাধা দেয় না, মজা লাগে, মজা রে। ডাকতে ডাকতে আমার মালিক রে আমি এমন খুশি করেছি, মালিক আমার জন্যে জান্নাতের খাবার পাঠাইয়া দেয়। এবার ঈসা নবী বলেন, ও আল্লাহ, একটা পাথরের ভিতরে এত শত বছর পর্যন্ত লোকটা ইবাদত করলো, আমার উম্মত তো এত হায়াত পাবে না গো, যদি এমন ধরনের বয়স তো পাবে না। আল্লাহ ডাক দিয়ে, সারি এই লোকটা পাথরের ভিতরে তাই যত শত বছর ইবাদত করছে, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে দুনিয়ায় পাঠাবো। আখির জামানার পয়গাম্বরের উম্মত যদি একটা রাত্র সে ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাগলার সমান নেকি তারে দান করে দিব। আমার নবী বলেন, সেই রাত্রটা হলো 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের। ওই মাসটার নাম হলো শবে বরাতের রাত। আমার নবী বলেন, ওয়া শাবান শাহরি, এই শাবান মাসটা হলো আমি নবীর মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে সবচাইতে বেশি গুনাহ মাফ করে দিবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে, কে আল্লাহ, আমার উম্মত তো এত হায়াত পাবে না, আপনার বন্ধু নবীর উম্মত এক রাইতে ইবাদত করলে যদি এত শত বছরের ইবাদতের সওয়াব পায়, তাইলে আপনি আমারে নবী বানাইয়া পাঠাইছেন। যদি আমি নবী না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হইতে পারতাম, আমি ঈসা নবীর জীবন ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূল,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ সবাই আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই রাত্রে ইবাদত দরকার আসেনি তবে একটা সতর্ক করে দেয়া যায় আগামীকালের রাত্রে কিন্তু যারা জাদু করে টুনা করে এদের দোয়া কবুল হবে না আগামীকাল কিন্তু যারা আপনার বান্দার হক নষ্ট করে এদের দোয়া কবুল হবে না 3 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের দোয়া কবুল হবে না 4 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে না তো আপনি যদি মসজিদে যান এখন মা বাপরে কি বেজার করে যাবেন না খুশি করে যাবেন আরো বড় করে কোন খুশি করে যাইতেইব খুশি করবেন কিভাবে বলবেন আম্মা আমি আজকে ইবাদতে যাইতেছি তোমার আগে যত কষ্ট দিছি আল্লাহর হস্তে মাফ করে দাও মা বাবা যদি দোয়া করে এই দোয়ার মাধ্যমে বান্দার তার সন্তানের গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ চাইতে পারে কি পারে না মা যদি বলে আল্লাহ আমার পোলা মসজিদে যাইতেছে তুমি তারে ওলি বানায় দাও গুনাহ মাফ করে ওলি বানাই দেয় যুবকদেরকে বলছি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই সন্তানের মায়ের দোয়ায় বাপের দোয়ায় ওলি হইতে পারে কি পারে না আমি পায়ে ধরে বইলা দিয়া যায় সবে বরাত রাতটা খামখেয়ালি রাত না এমন আছে আগামী বছর এই সবে বরাত আমরা নাও পাইতে পারি গত সবে বরাতে অনেক মুসল্লি ছিল কিনা বাবা এই বছর কবরে চলে গেছে এমন লোক আছে না নাই আগামী বছর যে সবে বরাতটা আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি আছে আর ওদের গ্যারান্টি আছে খবরদার বলে দিয়ে যায় হাসর মাঠে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ হাসর মাঠে কাহারো চেহারা কালো হবে কাহারো চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে চিৎকার মেরে কন্যা মারহাবা তাহলে বোঝা গেল ভালো এবং মন্দ দুইটাই আছে আমি তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন বাড়িতে গিয়ে মা বাপরে কষ্ট দিবেন আপনার মতন মুসল্লি তাহিরি দরকার নাই আপনি সারা রাত মসজিদে ইবাদত করবেন লাভ কি যদি মা নামাজের সাথে বয়া বিয়া হয়ে গেছে ও ইবাদত করতো আমারে কান্দায়া হয়ে গেছে যদি মা যদি এই কথাটা সারা রাত কপালে দাগ ফালাইলো কাম হইতো না কথা কোন ঠিক না বেঠি আল্লাহর হাবিব গুরুস্থানে গেছে গুরুস্থানটা অনেক নতুন গুরুস্থান যাওয়ার পরে দেখতেছে প্রত্যেকটা গুরুস্থানের মানুষের বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে